আজকে হলো সেই প্রতীক্ষার অবসান, জানেন তো? সেই দেখিয়েছিলাম আগের শর্টসগুলোতে বাবা বেণীমাধবের মন্দির। আজকে বলেছিলাম না নীলপুজোর দিন আপনাদের দেখাবো? দেখুন, আজকে নীলপুজো তো প্রচুর ভিড়, প্রচুর মানুষ ভিড় করেছে জানেন? আর অনেক সন্ন্যাসীরাও কিন্তু সমবেত হয়েছে জানেন এখানে, জড়ো হয়েছেন একসাথে, দেখছেন সবাই বসে রয়েছে কি সুন্দর। অনেক মানে একটা উৎসব, চতুর্দিকে দোকান পাশারি বসেছে আর অনেক রকম মানুষ শেষে জড়ো হয়েছে। বিভিন্ন ধরনের গ্রামগঞ্জ থেকেই মানুষেরা আসেন পুজো দিতে এই দিনে। আর এই মন্দিরটা অনেক প্রাচীন, আর তাছাড়া ত্রিবেণী ঘাট মানে স্নানের ঘাট তথা গঙ্গা ঘাট তথা শ্মশান ঘাট খুবই বিখ্যাত, জানেন তো? আপনারা জানেন হয়তো। তো সেই জন্য বহু মানুষ এখানে জড়ো হন বিভিন্ন উৎসবে। তা আজকে সেই উৎসবের আর একটা দিন, দেখছেন কত রকম সন্ন্যাসীরা এসে জড়ো হয়েছেন। তারা এখানেই থাকবেন জানেন তো, এখন আগামী 3 দিন এখানেই তারা বসবাস করবেন, খাবেন দাবেন এবং তারা বাবার আরাধনা করবেন, বাবার পুজো পাঠ দেখবেন। তারা তো সন্ন্যাস হয়েছেন না, তো সেই জন্য তাদের অনেক নিয়ম পালন করতে হয় এই মন্দির চত্বরেই। আর দেখছেন কত রকম দোকান, ফুলের দোকানও বসেছে এইখানে, কিন্তু আরও কিছু দোকান বসেছে, দেখাচ্ছি আপনাদের দাঁড়ান একটা একটা করে। আর এই যে দেখছেন মিষ্টির দোকান, এখানে মিষ্টি কিনেও কিন্তু বাবাকে দিতে পারবেন পুজোয়। দেখছেন কত রকম সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসের সামগ্রী, জিনিসের দোকান বসেছে ছাতুর দোকান, যেহেতু আগামীকাল ছাতু সংক্রান্তি। আর দেখছেন শাঁখাপালার দোকান থেকে শুরু করে অনেক দোকান পাশারি ভর্তি জানেন। আর বহু মানুষ এখানে জড়োও হয়েছে, ভালোও লাগছে। চলুন আপনাদের আরও দেখাবো নতুন নতুন শর্টসে অনেক কিছু। আর আমি নিচ্ছি একটু ফলও, যেহেতু বাড়ি থেকে নিতে বলেছে। আর দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী